হাই ফ্রেন্ড, হোমমেড রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আজকে আমি বানাবো পরোটা। তো পরোটা বানানোর জন্য এখানে একটা দুইটা তিনটা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। তো ধুয়ে নিয়ে আসার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আলুগুলো ছুলে কেটে আমি ধুয়ে নিয়ে এসে গেছি, আর এখন আমি সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি। আলুগুলো সিদ্ধ হয়েছে, আমি গ্যাসটা এখন বন্ধ করে নেব। গ্যাসটা আমি বন্ধ করে নিয়েছি। এখন জল থেকে সবগুলি আলু তুলে নেব। তো জল থেকে আলুগুলো সব আমি তুলে বাড়ির মধ্যে নিয়ে নিয়েছি, আর আলুগুলো সাইডে রেখে দেবো। আলুগুলো ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি। তো এখন আমি পরোটার জন্য ডোটা বানিয়ে নেব ময়দা দিয়ে। তো এখানে ময়দা ঢেলে নিয়েছি। এখন আমি ময়দা ঢেলে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। এর মধ্যে দিয়ে দেবো অল্প সাদা তেল। আমি ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেব ময়দাগুলো। সাথে ময়দাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর এখন এখানে নিয়েছি হালকা গুনগুনা গরম জল। তো গরম জল দিয়ে আমি অল্প গরম জল ঢেলে ডোটা বানিয়ে নেব। তো ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন বাটি দিয়ে ডোটা আমি ঢেকে রেখে দেবো। তো ওদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখন আলুগুলো মাখা বানিয়ে নেব। মাখা বানানোর জন্য প্রথমে আলুগুলো আটা শিখে আমি ভেঙে নেব। তো আলুগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি হাতের সাহায্যে। তো এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি কুচি কুচি করে এখন কেটে নেব। কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা মেখে নেব। পেঁয়াজটা ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আলু মাখার মধ্যে আমি দিয়ে দেবো। আলু মাখার মধ্যে দিয়েছি পেঁয়াজগুলো। তো এখানে নিয়ে নিয়েছি দুইটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দুটো পুড়ে নেব। তো এখানে দুইটা শুকনো লঙ্কা আমি পুড়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো এখন ম্যাগি মশলাটা আমি দিয়ে দেবো। এখানে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি অল্প হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে, তাই আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মেখে নেব। আলু মাখাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমি ডোগুলো ছোটো ছোটো লেচি কেটে নেব। এখানে আমি 4টা লেচি বানিয়ে নেব। এখন 4টা লেচি হয়েছে, এখন 4টা লেচি বানিয়ে নেব। 4টা লেচি হয়েছে, তো 4টা লেচির গোল গোল শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নেবার পরে দেখাচ্ছি। গোল গোল করে 4টা লেচি বানিয়ে নিয়েছি, আর এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। প্রথমে কাঠের উপরে অল্প আমি ময়দা দিয়ে দিয়েছি, আর এখন আমি রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নিয়েছি, আর এখন রুটির মধ্যে দিয়ে দেবো আলু মাখা। তো এখানে আলু মাখা আমি দিয়ে দিয়েছি, আর এখন এইভাবে রুটি দিয়ে আলু মাখাগুলো সবগুলো এইভাবে ডেকে নেব।
আমি ভালোভাবে ফোল্ড করে নেব, যাতে আলু মাখাগুলো রুটি বানানোর সময় বের না হয়ে যায়। তো আলু মাখা দিয়ে রুটিগুলো আমি রুটিটা ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। আর এখন এইভাবে আর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিই, উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি রুটিটা বানিয়ে নেব। তো হালকাভাবে আমি পরোটাটা বানিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। আলুগুলো ডুবিয়ে ভালোভাবে আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। তো এখন আমি বেলানের সাইজে এইভাবে হালকা করে আমি পরোটাটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। পরোটাটা আমি বানিয়ে নিয়েছি। এখন আরেকটা পরোটা বানিয়ে নেব। এটা আমি বানিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আলু মাখা। তো আলু মাখা দিয়ে দিয়েছি। আর এখন আলু মাখার সাথে রুটিটা এইভাবে ফোল্ড করে নেব। ভালোভাবে ফোল্ড করে নেব, যাতে রুটিটার মধ্যে থেকে আলু মাখাটা বের হয় না। ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। আর এইভাবে যাতে নিয়েছি। আর এখন উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিয়েছি। আর এখন বেলানের সাইজে হালকা এভাবে প্রেস করে নেব। এইভাবে বানিয়ে নেব। পরোটাটা বানিয়ে নেওয়ার পরে সবগুলো বানিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। এখানে আমি 4টা পরোটা বানিয়ে নিচ্ছি। 1টা 2টা 3টা 4টা পরোটা বানিয়ে নিয়েছি। এখন পরোটাগুলো ভেজে নেব। এর জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। তাওয়াটার মধ্যে দিয়ে দেবো ঘি। এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। আর এখন পরোটাটা আমি দিয়ে দেবো। পরোটাটা আমি দিয়ে দিয়েছি। প্রথমে পরোটাটা এক সাইড হওয়ার পরে তারপর আসছে মানে পরোটাটা দেখতে পাচ্ছি পরোটাটা একটু ফুলে উঠছে। পরোটাটা একটু উঠে নেব। পরোটা হয়ে গেছে। পরোটার মধ্যে অল্প ঘি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি পরোটাটা প্রায় ফুলে উঠছে। তো পরোটাটা প্রায় হয়ে গেছে। পুরোপুরি পরোটাটা হয়ে গেছে। এখন পরোটাটা আমি নামিয়ে নেব। পরোটাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পরোটাটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। ভেজে নেবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি পরোটাটা কীভাবে ফুলছে, কতটা ফুলে উঠছে পরোটাটা। কত সুন্দর ফুলছে। এই সাইডটাও কি সুন্দর ফুলছে পরোটা। তো এইভাবে সবগুলো পরোটা বানিয়ে নেব। পরোটাগুলো বানিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। পরোটা হয়ে গেছে। এখন পরোটাটা আমি বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 4টা পরোটা। তো পরোটা যদি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে যদি প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।